আজকে আমরা সরকারি চাকরির বেশ কিছু নতুন বিজ্ঞাপন নিয়ে এসেছি। সবচেয়ে প্রথম বিজ্ঞাপনটা সরকারি স্কুল আসাম রাইফেল সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্রাজুয়েট টিচার এবং পিওন পোস্টের মাধ্যমিক পাস অনার্ড অ্যাপ্লাই করা যাবে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে মাধ্যমিক পাস যোগ্যতায় অফিস অ্যাটেন্ডেন্স, হাউসকিপিংটা, সুপারভাইজার, গার্ডেনার, তাছাড়া এখানে ডাটা এন্ট্রি অপারেটর, অ্যাকাউন্টেন্ট, ইলেকট্রিশিয়ান, ক্লার্ক, টেকনিশিয়ান, সুপারভাইজার, সিকিউরিটি গার্ডম্যান পোস্টে ভ্যাকেন্সি এসেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা থেকে। পিআরটিসি বাধ্যতামূলক। দ্য আসাম রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি থেকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড ইনভেস্টিগেটর ভ্যাকেন্সি এসেছে। আমরা সবগুলি বিস্তারিত দেখে নেব। এগ্রিকালচার ডিপার্টমেন্টের অধীনে নতুন ভ্যাকেন্সি এসেছে। চিফ এক্সিকিউটিভ অফিসার নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি কলেজ অফ এগ্রিকালচারে গেস্ট লেকচারার নিয়োগ করা হচ্ছে, ভিজিটিং লেকচারার নিয়োগ করা হচ্ছে বেশ কিছু শূন্যপদে, এবং অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার পদের শূন্যপদ কিছু নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। অর্থাৎ সরকারি দপ্তর, সরকারি অফিস থেকে ভালো সঙ্গে ভ্যাকেন্সি বেরিয়েছে। এক এক করে আমরা সবগুলো ভ্যাকেন্সি দেখে নেব এবং আশা করছি বিধানসভা অধিবেশন যে 30 যে এপ্রিলে বিধানসভা অধিবেশন বসছে, সেখানে ভালো কিছু নিউজ থাকছে, সে বিষয়ে আমরা শেষের দিকে দেখে নেব। প্রথম ভ্যাকেন্সি আসাম রাইফেল সিনিয়র সেকেন্ডারি স্কুল উদয়পুর থেকে। আসাম রাইফেল সিনিয়র সেকেন্ডারি উদয়পুর স্কুলে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে। কোয়ালিফিকেশন বলা হয়েছে এমপিএড বা বিপিএড পাস আউট হতে হবে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে। এখানে 12,000 পার মান্থ স্যালারি, টাইম টু টাইম স্যালারি বৃদ্ধি পাবে। ভোকেশনাল টিচার নিয়োগ করা হচ্ছে ডান্স, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে মিউজিকে। ভোকেশনাল টিচার নিয়োগ করা হচ্ছে মিউজিক, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে মিউজিকে। পিওন নিয়োগ করা হচ্ছে, ন্যূনতম 10 পাস হলে অ্যাপ্লাই করা যাবে পিওন পোস্টের জন্য। স্যালারি 7,500 পার মান্থ দেওয়া হবে পিওন পোস্টের জন্য। পিওন পোস্টটা গ্রুপ ডি ক্যাটাগরির পোস্ট। এখানে নিজের যে বায়োডাটাটা মেইলের মাধ্যমে পাঠাতে পারেন আপনারা। ARSSSUDP1985@gmail.com এই মেইল আইডিতে নিজের বায়োডাটা উইদিন 10 ডেজের মধ্যে পাঠাতে পারেন। বায়োডাটার সাথে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার, মেইল আইডি, সব কিছু হতে কোয়ালিফিকেশন ডিটেলস উল্লেখ থাকে, এবং ফটোকপি সমস্ত ডকুমেন্টের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটো অ্যাটাচ করে 10 দিনের মধ্যে আপনারা মেইল আইডি আছে, মেইল আইডিতে পাঠাতে পারেন। এখানে বলা হয়েছে ডেট অফ ইন্টারভিউ উইল বি ইনিশিয়েট টেলিফোনালি, টেলিফোন মানে ফোনের মাধ্যমে বা মেইলের মাধ্যমে আপনাদের ইন্টারভিউ ডেট পরে জানানো হবে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। আজকের সবচেয়ে বড় ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। এখানে বিশাল শূন্যপদ বেরিয়েছে, মানে সংখ্যা গোনার মতো নয়, 100-200 উপরেই শূন্যপদ হবে এখানে সবগুলো অ্যাড করলে। সবচেয়ে প্রথম দেখে নিই আমরা সেমি স্কিল বিভাগে কী কী শূন্যপদ বেরিয়েছে। অফিস অ্যাটেন্ডেন্স নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাস। মাল্টিটাস্কিং স্টাফ মাধ্যমিক পাস। হাউসকিপিং সুপারভাইজার মাধ্যমিক পাস। গার্ডেন ওয়ার্কার মাধ্যমিক পাস। সুপারভাইজার মাধ্যমিক পাস অ্যাপ্লাই করা যাবে। 650 পার ডে এখানে স্যালারি। মান্থলি স্যালারি যদি আমরা সেটা অ্যাড করি, প্রায় 50 থেকে 18,000 পার মান্থ এখানে স্যালারি হবে। 15 থেকে 18,000 টাকা পার মান্থ এখানে স্যালারি হবে মাধ্যমিক পাস যোগ্যতার পোস্টগুলির জন্য। এছাড়া গ্র্যাজুয়েট বা মাধ্যমিক পাস যোগ্যতা আরও কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে, যেমন ডাটা এন্ট্রি অপারেটর মাধ্যমিক পাস, ইলেকট্রিশিয়ান আইটিআই থাকতে হবে, অ্যাকাউন্টেন্ট বিকম প্লাস, প্লাম্বার টেকনিশিয়ান আইটিআই থাকতে হবে, কার্পেন্টার আইটিআই থাকতে হবে। এখানে গার্ডেনার মাধ্যমিক পাস, আইটি হার্ডওয়্যার টেকনিশিয়ান ইঞ্জিনিয়ারিং পাস আউট হতে হবে, সুপারভাইজার স্কিল কুক মাধ্যমিক পাস, ওয়ার্ক সুপারভাইজার ইঞ্জিনিয়ারিং পাস আউট হতে হবে, পেইন্টার আইটিআই থাকতে হবে। এইগুলো হলো স্কিল লেবার যেটা বলা হয়েছে। 781 পার ডে এখানে স্যালারি যেটা বলা হয়েছে। আমরা যদি মান্থলি স্যালারি ধার্য করি তাহলে 20,000 প্লাস কিন্তু মান্থলি স্যালারি এখানে হয়ে যাবে। স্কিল যেগুলো বলা হয়েছে মাধ্যমিক আইটিআই পাস যোগ্যতার যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে। নেক্সট বেরিয়েছে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে এবং সিকিউরিটি গানম্যান নিয়োগ করেছে। সিকিউরিটি গার্ড আর সিকিউরিটি গানম্যান পোস্টের জন্য একমাত্র এক্স সার্ভিসম্যান যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। পার মান্থ স্যালারি 20,000-এর কাছাকাছি পার মান্থ স্যালারি হয়ে যাবে। এখানে অফলাইন অ্যাপ্লাই করার কোনো ফর্মালিটি নেই, অনলাইন অ্যাপ্লাই করতে হবে। দৈনিক সংবাদে এই চাকরির বিজ্ঞাপনটা বেরিয়েছে। এই চাকরির বিজ্ঞাপনটা কিন্তু দৈনিক সংবাদে বেরিয়েছে। আসাম রাইফেলটাও দৈনিক সংবাদে বেরিয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি চাকরিটাও দৈনিক সংবাদে বেরিয়েছে। হিউজ নাম্বার ভ্যাকেন্সি আমরা বলতে পারবো। 15 থেকে 25,000 টাকা বেতন ধার্য করা হয়েছে। মেল করতে পারেন নিজের বায়োডাটাটা ফ্যাসিলিটি ম্যানেজার @staff.nita.ac.in এই যে মেল আইডি আছে, এই মেলের মধ্যে আমরা মেল করতে পারি 10 দিনের মধ্যে। শুধু মেলের মাধ্যমে কিন্তু বায়োডাটা জমানো হবে। বায়োডাটার সাথে বায়োডাটা ফর্ম যেখানে নাম, কোয়ালিফিকেশন, নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি উল্লেখ থাকবে। পাশাপাশি তোমার এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা উল্লেখ থাকবে, স্কিল, সেমি স্কিল, তোমার সমস্ত কোয়ালিফিকেশন উল্লেখ থাকবে। এবং
অবশ্যই রেলিভেন্ট যে ডকুমেন্টগুলো আছে সেলফ অ্যাটেস্ট ডকুমেন্টগুলো সেগুলি অবশ্যই এখানে অ্যাটাচ করে দিতে হবে উইদিন 10 ডেজ, আজকের থেকে আগামী 10 দিনের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আপনারা যদি আসাম রাইফেল অ্যাপ্লাই করেন 10 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যাপ্লাই করতে গেলে 10 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। হাইকোর্টে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 স্টেনোগ্রাফিস্ট টেস্টের কিন্তু ডেট বেরিয়ে গেছে। আপনারা অবশ্যই 10 তারিখ সানডে যাতে ডেটে মানে যে টেস্ট সেই টেস্টে যত উপস্থিত থাকার জন্য আবেদন করা হয়েছে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে, গেস্ট লেকচারার নিয়োগ করা হচ্ছে কলেজ অফ এগ্রিকালচারে। কী কী সাবজেক্টে গেস্ট লেকচার নিয়োগ করা হচ্ছে আমরা দেখি। এটা সাইকোলজি, এগ্রিকালচার, স্ট্যাটিস্টিক্স, এগ্রিকালচার, এই যে বিভাগগুলো আছে এই বিভাগগুলোর মধ্যে গেস্ট লেকচার নিয়োগ করা হচ্ছে। এখানে 500 পার ক্লাস অনারিয়াম, 20,000 পার মাস স্যালারি দেওয়া হবে। বিশদ জানার জন্য COA ত্রিপুরা.ac.in অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে। 11ই মে ইন্টারভিউ, আগে থেকে ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজন হতে নেই। 11 মে ডাইরেক্ট ইন্টারভিউ কেন্দ্রে বায়োডাটা ফর্ম জমা নিয়ে চলে গেলেই চলবে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও হেল্পার নিয়োগ করা হচ্ছে। নেক্সট চাকরির বিজ্ঞাপন যেটা বেরিয়েছে, জিরানিয়া ব্লক, পুরাতন আরটি ব্লক এবং বেলবাড়ি ব্লকের অধীনে অঙ্গনওয়াড়ি হেল্পার ও মানে অঙ্গনওয়াড়ি হেল্পার ও সহায়িকা নিয়োগ করা হচ্ছে। এখানে যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো আছে সাউথ মজলিশপুর, নারায়ণবাড়ি, সাঁওতালপাড়া, হরিভক্তপাড়া এই এই সেন্টারগুলোতে নিয়োগ করা হবে। সাক্ষাৎকারের ডেট দেওয়া আছে, সাক্ষাৎকারের ডেট বলা হয়েছে 12 মে। সাক্ষাৎকার হবে বেলবাড়ি ব্লকের অধীনে যারা অ্যাপ্লাই করবে জিরানিয়া সিডিও অফিসে সকাল 10:30 থেকে 11টা। 12 মে 1টা থেকে 2টা হবে পুরাতন আরডি ব্লকের অধীনে যারা অ্যাপ্লাই করবে, এবং 14ই মে জিরানিয়া আরডি ব্লকের যারা অ্যাপ্লাই করবে তাদের ইন্টারভিউ হবে সকাল 11টা থেকে 1টা। সিডিপিওপি জিরানিয়া অফিসে কিন্তু সমস্ত বায়োডাটা জমা দিতে হবে। 8 মে লাস্ট ডেট বায়োডাটা জমা দেওয়ার, 27 এপ্রিল থেকে 8 মের মধ্যে বায়োডাটা জমা দিতে হবে। ওই ডেটে বায়োডাটা জমা দেওয়ার পরই ইন্টারভিউ বা অন্যান্য স্ট্রাকচারগুলো এখানে হবে, এবং যে অ্যাকনোলেজমেন্টটা জমা দেওয়ার পর পাওয়া যাবে সেটা নিয়ে কিন্তু ইন্টারভিউ কেন্দ্রে পৌঁছে যেতে হবে। তাছাড়া এগ্রিকালচার ডিপার্টমেন্টের অধীনে চিফ এক্সিকিউটিভ অফিসারে ভ্যাকেন্সি বেরিয়েছে। 80,000 টাকা পার মান্থ স্যালারি। মাস্টার ডিগ্রি থাকতো এগ্রিকালচার বিভাগে, তাহলে অ্যাপ্লাই করা যাবে। এক্সপিরিয়েন্স থাকা ম্যান্ডেটারি। বিশদ জানার জন্য www.iwmptripura.in অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে। আর এক্সপিরিয়েন্স বা কোয়ালিফিকেশনগুলো বা আমাদের বায়োডাটাগুলো মেলের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে slnatripura@yahoo.in। এই যে এই মেলের মাধ্যমে 18 মের মধ্যে বায়োডাটা পাঠানোর কথা এখানে বলা হয়েছে। সর্বশেষ ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে দ্য আসাম রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি গুয়াহাটি থেকে। গুয়াহাটির একটা প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি দ্য আসাম রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির অধীনে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বেরিয়েছে 1খানা পোস্ট, ফিল্ড ইনভেস্টিগেটর বেরিয়েছে 1খানা পোস্ট। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য ন্যূনতম স্নাতক স্তর পাস হতে হবে, মাস্টার ডিগ্রি পাস হতে হবে। আমাদের সামাজিক বিমা সোশ্যাল সায়েন্স বিভাগে নেটস্লেট পিএইচডি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আর ফিল্ড ইনভেস্টিগেটর পোস্টের জন্য সোশ্যাল সায়েন্স মানে আর্টস বিভাগে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস হতে হতো, তাহলে অ্যাপ্লাই করা যাবে। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 60,000 টাকা বেতন, ফিল্ড ইনভেস্টিগেটর পোস্টের জন্য 20,000 টাকা পার মান্থ বেতন। আবেদনপত্র সিবি বলা হয়েছে মেলের মাধ্যমে পাঠাতে d.riang@rgusc অথবা i.dotto@rgusc এই যে মেইল আইডি আছে এই মেইলের মাধ্যমে নিজের বায়োডাটা পাঠাতে পারেন। পারিশ্রমিক ICSR নিয়ম অনুসারে 37 এবং 20,000 টাকা ধার্য করা হয়েছে। মাঠ পর্যায়ে কাদের অভিজ্ঞতা ককবরক বাংলা ভাষার দক্ষতা থাকতে হবে, তাহলে অবশ্যই আপনাকে প্রেফারেন্স এখানে দেওয়া হবে। সবচেয়ে সুন্দর ভ্যাকেন্সি আজকে যেটা বলবো আমরা NIT থেকে বেরিয়েছে, পাশাপাশি আসাম রাইফেল স্কুল থেকে বেরিয়েছে, পাশাপাশি এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছে, এবং আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টার বা আমাদের যে দপ্তর আছে এই দপ্তর থেকে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট দপ্তর যেটা আছে সেখান থেকে বেরিয়েছে, সমাজ কল্যাণ দপ্তর যেটা বলা হয়। কারণ আপনাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া যে দেখে নেবেন কোন জবটা আপনাদের জন্য সুইটেবল। কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে।